আজকে আমি যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে নাকুগাঁও স্থলবন্দর, যা শেরপুরে অবস্থিত। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো নাকুগাঁও যাওয়ার পথে ভারতে আমদানি রপ্তানিকৃত পাথর, নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম এবং এর আশেপাশে যা যা কিছু আছে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। আমরা আল্লাহর নাম নিয়ে এই যাত্রাটি শুরু করলাম নাকুগাঁও স্থলবন্দরের দিকে। এটি ভারত বাংলাদেশ সীমান্তের একটি স্থলবন্দর। এই বন্দর দিয়ে বাংলাদেশে পাথর আমদানি করা হয় এবং বিভিন্ন শাকসবজি, পেঁয়াজ থেকে শুরু করে এগুলো আমদানি করা হয়। এই স্থলবন্দরটি প্রায় সময়ই অনেক কারণে বন্ধ থাকে, কিন্তু এই স্থলবন্দরটি আমাদের শেরপুরের একটি গর্ব। এখান থেকেই আমাদের পাথর আমদানি করা হয়। এখন আমরা রাস্তায় এসে পড়েছি, প্রায় কাছাকাছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাথরগুলো বাংলাদেশে এসে এখানে রাখা হয় এবং এখান থেকে পাথর ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। আপনাদের বলে রাখি, এই ভিডিওটি 2025 সালে ধারণ করা হয়েছে, তাই এটি বর্তমান দৃশ্য নয়, এটি 2025 সালের দৃশ্য। এখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তার মানে সামনেই স্থলবন্দরটি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আছি নাকুগাঁও স্থলবন্দর। এটি হলো বাংলাদেশের শেরপুরে অবস্থিত একটি স্থলবন্দর। এখানে ভোগাই নদী, তার পাশে রয়েছে ভোগাই নদী। এখানে রয়েছে স্বাগতম বাংলাদেশ, আর ওই পাশে হলো ইন্ডিয়া। ওই যে আমরা ইন্ডিয়া ট্রাকগুলো দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিয়া থেকে পাথর আমদানি করা হয়। তার পাশে রয়েছে ভোগাই নদী। এই ভোগাই নদীটা আমরা এখন আপনাদের দেখাই। এই ভোগাই নদীটি ইন্ডিয়া থেকে এসেছে। এখন আমরা নাকুগাঁও থেকে চলে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।